হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রিভিউ করব এই পাওয়ার ব্যাংকের ফাস্ট চার্জিং মডিউলটি। এটা আমার ইউজ করা সবচেয়ে বেস্ট সার্কিট। তো আজকে আমি দেখাবো এটা কেন আমার জন্য সবচেয়ে বেস্ট। এটা আমি দারাজ থেকে অ্যারাউন্ড 300 টাকায় কিনেছিলাম। প্রথমত এখানে একটি ডিসপ্লে দেওয়া আছে, ব্যাটারি কতটুকু চার্জ আছে এটা দেখানোর জন্য। আইসিটিকে ঠান্ডা করার জন্য এখানে বোর্ডটা ভালোভাবে ডিজাইন করা যাতে হিট ডিসিপেশন ভালো হয়। এই মডিউলটিতে আইসি হিসেবে ইউজ করা হয়েছে SW6208। মডেলটিতে 4টি পোর্ট ইউজ করা হয়েছে, 2টি ইউএসবি এ, একটি টাইপ সি এবং একটি মাইক্রো ইউএসবি। টাইপ সি থেকে ইনপুট আউটপুট দুইটাই নেওয়া যায়। এই মডেলটিতে 5 পিনের একটি টাইপ এ পোর্ট ইউজ করা হয়েছে, আর অন্য টাইপ এ পোর্টটি অ্যাকচুয়ালি 4 পিনের। অর্থাৎ এই মডেলটি বুক র্যাপ সাপোর্ট করতে পারে। তো এই মডেলটির সাথে কম্পেয়ার করার জন্য আরেকটি সার্কিট ইউজ করব। এই মডেলটিতেও SW6208 আইসি ইউজ করা হয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি চেক করব যে কোনটা অ্যাকচুয়ালি ভালো। তো এই মডেলটিতে অ্যাকচুয়ালি টাইপের যে 2টি পোর্ট আছে, দুইটি অ্যাকচুয়ালি 5 পিনের। তো আমরা চেক করে দেখব যে এটা অ্যাকচুয়ালি বুক র্যাপ এগুলা সাপোর্ট করে নাকি। তো এখন আমরা এই মডেলটির প্রোটোকল টেস্ট করে দেখব যে এটা অ্যাকচুয়ালি কোন কোন ফোনকে ফাস্ট চার্জ করতে পারে। তাই এখানে আমি একটি 10,000 mAh এর ব্যাটারিকে মডেলটির সাথে কানেক্ট করে নিয়েছি। তো আপনারা যখন এই মডেলটি দিয়ে একটি পাওয়ার ব্যাংক তৈরি করবেন তখন আপনারা অবশ্যই মোটা তার ইউজ করবেন কানেকশনের জন্য। এখানে আমি একটি ইউএসবি টেস্টার নিয়ে নিয়েছি। এটা দিয়ে এখন চেক করে দেখব যে অ্যাকচুয়ালি কোন কোন প্রোটোকল এই মডেলটি সাপোর্ট করে। আমরা এখানে দেখতে পারতেছি এই মডেলটি অ্যাপেলের 5 ভোল্ট 2.4 এম্পিয়ার, ডিসিপি 5 ভোল্ট 1.5 এম্পিয়ার, এএফসি স্যামসাং এর এএফসি 9 ভোল্ট 12 ভোল্ট, হুয়াওয়ে এফসিপি 5 ভোল্ট 9 ভোল্ট এবং 12 ভোল্ট, তারপরে এসসিপি অ্যারাউন্ড 25 ওয়াট পর্যন্ত, কিউসি 2.0 12 ভোল্ট পর্যন্ত, কিউসি 3.0 12.06 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। এখানে দেখা যাচ্ছে এই পোর্টটি ভুক, ড্যাশ এবং র্যাপ চার্জিং প্রোটোকল সাপোর্ট করে, বাট এই পোর্টটি পিডি সাপোর্ট করে না। এখন আমরা দ্বিতীয় ইউএসবি এ পোর্টটি চেক করে দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্যান্য সকল প্রোটোকল সাপোর্ট করলেও এখানে ভুক, ড্যাশ, র্যাপ কোনো চার্জিং প্রোটোকল সাপোর্ট করে না। অর্থাৎ একটি পোর্ট দিয়ে আপনারা ভুক, ড্যাশ, র্যাপের ফাস্ট চার্জ নিতে পারবেন। এখন আমরা টাইপ সি পোর্টটি প্রোটোকল চেক করে দেখব। তাই এখানে আমি একটি টাইপ সি টু টাইপ সি কেবল নিয়ে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সকল প্রোটোকল সাপোর্ট করলেও এই পোর্টটিও ভুক, ড্যাশ, র্যাপ চার্জিং প্রোটোকল সাপোর্ট করে না। বাট শুধু এই টাইপ সি পোর্টটি দিয়ে আপনারা পিডি 3.0 চার্জিং প্রোটোকল পাবেন। এখন আমরা এই মডেলটির প্রোটোকল চেক করে দেখব যে এটা কি কি প্রোটোকল সাপোর্ট করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা 5 পিনের কানেক্টর হওয়া সত্ত্বেও এটা ভুক, ড্যাশ, র্যাপ কোনোটাই সাপোর্ট করে না। আগের পোর্টটির মতো এই পোর্টটিও ভুক, ড্যাশ, র্যাপ কোনোটাই সাপোর্ট করে না। সবগুলো প্রোটোকল সাপোর্ট করলেও এই টাইপ সি পোর্টটি ভুক, ড্যাশ, র্যাপ কোনোটাই সাপোর্ট করে না, কিন্তু এখানে পিডি 3.0 আবার সাপোর্ট করে। এখন আমরা এই মডিউলটির ইনপুট এবং আউটপুট চেক করব যে আমরা যদি ব্যাটারি দিয়ে ইনপুট দেই এটা ব্যাটারি থেকে কি পরিমাণ এম্পিয়ার নিবে
এবং যখন আমরা এই মডেলটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করব তখন অ্যাকচুয়ালি এটা কত এম্পিয়ারে ব্যাটারিকে চার্জ করবে, তো এটা এখন আমরা দেখব। তাই এখানে আমরা একটি সেট আপ করে নিয়েছি। এখানে বড় মাল্টিমিটারটি এম্পিয়ার চেক করবে এবং ছোটটি চেক করবে যে এটা কত ইনপুট দিচ্ছে। আমরা দেখতে পারতেছি যে মডেলটি অ্যারাউন্ড 18 ওয়াটে ব্যাটারিকে চার্জ করতেছে এবং মডেলটি থেকে ব্যাটারিটি অ্যারাউন্ড 3.8 এম্পিয়ারে চার্জ হচ্ছে। এখন আমরা চেক করব যে আমরা যদি মডেলটি থেকে ফুল আউটপুট নেই এটা ব্যাটারি থেকে কত এম্পিয়ার নিবে। তাই এখানে একটি আমি লোড টেস্টার ইউজ করব। তো এখন আমরা দেখব যে এটা 5 ভোল্টে কত এম্পিয়ার আউটপুট দেয় এবং ইনপুটে কত এম্পিয়ার নেয়। আমরা এখানে দেখতে পারতেছি এই মডেলটি আউটপুটে 5 ভোল্টে 2.5 এম্পিয়ার অর্থাৎ 13 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে এবং ইনপুটে অ্যারাউন্ড 4.14 এম্পিয়ার এটা কারেন্ট নেয়। এখন আমরা দেখব যে এটা 9 ভোল্টে কেমন আউটপুট দিতে পারে। আমরা এখানে দেখতে পারতেছি যে এই মডেলটি 9 ভোল্টে 2.28 এম্পিয়ার অর্থাৎ 20 ওয়াট এবং ইনপুটে এটা অলমোস্ট 8 এম্পিয়ার পর্যন্ত নিচ্ছে। এখন আমরা দেখব যে এটা 12 ভোল্টে কত এম্পিয়ার দিতে পারে। আমরা এখানে দেখতে পারতেছি যে এটা 12 ভোল্টে অ্যারাউন্ড 1.69 এম্পিয়ার অর্থাৎ 20 ওয়াট এবং ইনপুটে এটা অ্যারাউন্ড 7.6 এম্পিয়ার নিচ্ছে। এখন আমরা দেখব যে এই মডেলটি কেমন পারফর্ম করে। এখানে দেখা যাচ্ছে যে মডিউলটি চার্জার থেকে অ্যারাউন্ড 17 ওয়াট পর্যন্ত ইনপুটে নিচ্ছে এবং 3.58 এম্পিয়ারে ব্যাটারিটিকে চার্জ করতেছে। আমরা এই মডিউলটির আউটপুট চেক করে দেখব। আমরা এখানে দেখতে পারতেছি যে এই মডেলটি 5 ভোল্টে অ্যারাউন্ড 3.21 এম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারতেছে এবং ইনপুটে এটা 4.91 পর্যন্ত ব্যাটারি থেকে নিচ্ছে। এখন আমরা দেখব যে এটা 9 ভোল্টে কত আউটপুট দিতে পারে। আমরা এখানে দেখতে পারতেছি যে এটা 9 ভোল্টে অ্যারাউন্ড 22 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে এবং এটা ব্যাটারি থেকে অ্যারাউন্ড 8.28 এম্পিয়ার পর্যন্ত নিচ্ছে। এখন আমরা দেখব যে এটা 12 ভোল্টে কেমন আউটপুট দিতে পারে। এই মডেলটি 12 ভোল্টে অ্যারাউন্ড 22 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে এবং এই ব্যাটারিটি থেকে অ্যারাউন্ড 8.12 এম্পিয়ার পর্যন্ত নেয়। এখন আমরা এই মডেলটির বাইপাস চার্জিং টেস্ট করে দেখব, যেটার জন্য এই মডেলটিকে আমার অনেক পছন্দ। এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমরা যদি চার্জার দিয়ে এই মডেলটিকে চার্জ দিই এটা নর্মালি চার্জ হতে থাকে অ্যারাউন্ড 18 ওয়াটে। বাট যখন আমরা কোনো পোর্ট থেকে আউটপুট নেই তখন সাথে সাথে এই মডেলটি ব্যাটারিটিকে চার্জ করা অফ করে দেয় এবং মোবাইলটিকে চার্জ করা শুরু করে। যতক্ষণ না পর্যন্ত মোবাইলটি ফুল চার্জ হবে ততক্ষণ পর্যন্ত এই মডেলটি ব্যাটারিটিকে চার্জ করবে না। মোবাইলটি যদি চার্জ হয়ে যায় তখন এটা ব্যাটারিটিকে চার্জ করা শুরু করে দেবে। এখন আমি দুটি মডেলে 18 ওয়াটে 5 মিনিটের জন্য লোড দিয়ে রাখবো, দেখবো যে দুটি মডিউল কেমন হিট হয়। আমি আমার মাল্টিমিটারটিকে টেম্পারেচার মোডে সেট করে টেম্পারেচার প্রবটিকে আইসিটির নিচে বসিয়ে দিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 মিনিটের লোডে এই মডেলটি অ্যারাউন্ড 73 ডিগ্রি পর্যন্ত টাচ করেছে এবং 5 মিনিটের লোডে এটি অ্যাকচুয়ালি অফ হয়ে গেছে, হয়তোবা আমার ব্যাটারিটির চার্জ কম ছিল। বাট এই মডেলটি অ্যাকচুয়ালি আরো গরম হয়, অ্যারাউন্ড 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে পারে এই মডেলটি।
এখন আমরা এই মডেলটির হিট টেস্ট করে দেখব। তো এখানেও আমি একইভাবে সেটআপটি করে নিয়েছি। এই মডেলটি 4.5 মিনিটে লোডে অ্যারাউন্ড 63 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে গেছে। বাট এখানে সমস্যা হয়েছে কি, আমার ব্যাটারির অ্যাকচুয়ালি চার্জ চলে গেছে, এই জন্য হয়তোবা এই মডেলটি এত গরম হয়। বাট আমি যখন ইউজ করি এটা অ্যাকচুয়ালি এত গরম হয় না, কারণ যখন ব্যাটারির চার্জ কম থাকে তখন মডেলটি আউটপুট স্টেবল রাখার জন্য ব্যাটারি থেকে আরো বেশি এম্পিয়ার টানে, যার কারণে মডেলটা আরো বেশি গরম হয়ে যায়। দুটো মডেলের মধ্যে এই মডেলটি এর দাম কম হলেও এটার মধ্যে ফিচার বেশি, এটার এফিসিয়েন্সিও খুবই ভালো এবং হিটও অনেক কম হয়, যথেষ্ট কম হয়। এবং যেহেতু বাইপাস চার্জিংও আছে, তো এটা আমার তরফ থেকে অ্যাকচুয়ালি রেকমেন্ডেড সার্কিট। এমন না যে ওই মডেলটি খারাপ, বাট ওইটার হিটিং প্রবলেমটা একটু বেশি, আবার হুক র্যাপ কোনোটাই সাপোর্ট করে না। আমি নেক্সট ভিডিওতে ট্রাই করব এই মডেলটি দিয়ে একটি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখানোর। আমি আমার প্রথম ভিডিওতে এই মডেলটিকে অ্যাকচুয়ালি রিভিউ করে দেখিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা 65 ওয়াটের ফাস্ট চার্জিং মডিউল। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি এটা দিয়ে কি একটি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি এক্সপেরিমেন্ট করা শুরু করব, কারণ আমি চাচ্ছি এটা খুবই ভালো করে তৈরি করতে। আমি চাচ্ছি না যে অন্যদের মতো একটি 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এটাকে তৈরি করে দেখাতে। আমি চাই এটা জেনুইন 65 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে। তো আপনারা যদি আগ্রহী হন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এক্সপেরিমেন্ট করা শুরু করে দেব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।